ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব রায়মার্টিন প্রশ্নবিচার 2024 সালে গণিতের ক্লাস 6-এর গণিতের 8 নম্বর স্কুলটা। তো আগের ক্লাসে আমরা 7 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম, আজকে আমরা করবো 8 নম্বর স্কুলটা। তো চলো 8 নম্বর স্কুলটা কী বলেছে আমরা দেখে নিই। তো সেখান থেকে আমরা গণিতগুলো খুব সহজে সলভ করে ফেলবো, ঠিক আছে। তো 8 নম্বর যে স্কুলটা দিয়েছে, স্কুলটার নাম হচ্ছে দেখো কোলাঘাট থার্মাল পাওয়ার প্লান্ট হাই স্কুল। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরের একটা স্কুল। কোলাঘাটের যে তোমার তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি একটা স্কুল, দেখেই বোঝা যাচ্ছে থার্মাল পাওয়ার মনে আছে, তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। তো সেখান থেকেই এই স্কুল থেকে গণিতটা দিয়েছে। আর পূর্ব মেদিনীপুরের স্কুলগুলো খুব সুন্দর সুন্দর এবং রেজাল্টও খুব দারুণ, শিক্ষার হারে এগিয়ে। তো দেখি প্রশ্নগুলো কেমন। তো 89কে রোমান সংখ্যায় প্রকাশ করতে বলছে। না, প্রথমে একটা সুন্দর প্রশ্ন দিয়েছে 89 মানে কি গো? 80-র সঙ্গে আমি যদি 9 যোগ করি সেটা 89 হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে দেখো এল 3টে এক্স মানে 80 আর আই এক্স, তাহলে 89। তাহলে এল 3টে এক্স আই এক্স। পরে প্রশ্ন 6-এর সাথে এটা একটা গুণফলের আকার দিয়ে দেখো 6 7 42, তাহলে 7 7 কত 49, তাই না? সেক্ষেত্রে দেখো 6 7 42, 7 7 49, 6 4 24, 7 4 28, 7 5 35, 6 5 30। তো এখানে সেটা করেছি, গুণিতকে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে তোমরা দেখে নাও। এটা কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ 2 সরলকোণ সমান ড্যাশ গুণিত অর্ধেক সমকোণ। তাহলে 2 সমকোণ সমান মানে এক সরলকোণ 180 ডিগ্রি, তাই তো। 180 ডিগ্রির সঙ্গে কত গুণ করলে আমরা 45 ডিগ্রি পাবো? মানে এর সঙ্গে কত দিলে তবে আমরা 180 পাবো? না, 45 8 দেখো 180, তাই না? 45 2 সরলকোণ মানে কি 360 ডিগ্রি, সরি 180 গুণিত যুক্ত 180 তোমার 360, 2 সরলকোণ। তাহলে 45-এর সঙ্গে যদি আমরা 8 গুণ করি তবেই আমরা অর্ধেক সমকোণ পাবো, তাহলে না তার সঙ্গে সমান হবে। তাহলে এই 8 গুণিত অর্ধেক সমকোণ 45 ডিগ্রি, তাই না? পরে প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল ড্যাশ সমান ড্যাশ গুণিত সংখ্যা দুটির গসাগু, তাই না? দুটি সংখ্যার গসাগু, দুটি সংখ্যার গুণফল কি লসাগু গুণিত সংখ্যা দুটির গসাগু, তাই তো। লসাগু গুণিত সংখ্যা দুটির গসাগু, ঠিক আছে। পরেরটা 5-এরটা 1 নম্বরের প্রশ্ন এগুলো। 3টি বাহু দৈর্ঘ্য এ বি সি হলে যেখানে এ বড়, বি বড়, সি ছোট, কোন শর্তে ত্রিভুজ সম্ভব তৈরি করি, তাই না? তাহলে এখানে দেখো যে এ বি সি দিয়ে ত্রিভুজটি আঁকা সম্ভব যখন বি সির যোগফল এর থেকে বড় হবে, এটাই কন্ডিশন, তাই না? আমরা জানি ত্রিভুজের দুটো বাহুর যোগফল দ্বিতীয় বাহুর থেকে বড় হবে, তাহলে বি সির দিয়ে যোগফলটা এর থেকে বড় হয়, সেক্ষেত্রে সম্ভব। পরের প্রশ্ন পর কি বলেছে দেখো, রোমান সংখ্যার ক্ষেত্রে এক্স বিয়োগ হতে পারে ড্যাশ ও ড্যাশ থেকে, তাই তো। এক্স বিয়োগ হতে পারে কি বিয়োগ হতে পারে আই ও সি থেকে, আই ও সি থেকে, তাই তো। কি থেকে বিয়োগ হতে পারে? আই ও সি থেকে বিয়োগ হতে পারে, ঠিক আছে। এর পরেরটা দেখো, সরি আই বলছি, এল ও সি থেকে, এল ও সি থেকে বিয়োগ হতে পারে, এর আগে হবে না। এল আর সি থেকে বিয়োগ হতে পারে, এছাড়া হবে না। পরেরটা 9x + 2 বীজগাণিতিক সংখ্যামালাকে ভাষায় প্রকাশ করো। তাহলে 9-এর এক্সের 9 গুণের থেকে 2 বেশি, এটাই তো। 9x + 2 এক্সের 9 গুণের থেকে 2 বেশি। দেখে এটা কী বলেছে দেখো, এত এর ক্ষুদ্রতম যোগ করলে 795 দ্বারা বিভাজ্য। এটা আগেও করে দিয়েছি, তাও এখানে করেছি দেখো সুন্দর করে, ঠিক আছে। এখান থেকে দেখে নাও, এটা আগের পুরনো গণিত বলে এটা আমি বোঝাচ্ছি না, কারণ পুরনো গণিতগুলো তোমরা ওখান থেকে ভিডিও থেকে দেখে নাও, খুব সহজে বুঝতে পারবে। তো এখান থেকে গণিতটা করে নাও, না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাও। পরে প্রশ্ন, একটি মোবাইল কোম্পানি 40 জন লোকের 30 দিনে 180টি মোবাইল তৈরি করে। পুজোর সময় 2700টি মোবাইল তৈরি 200 দিনে তৈরি করতে কতজন লোক লাগবে? তাহলে দেখো মোবাইল কোম্পানি আগেও একটা গণিত দিয়েছিল এরকম, তাই না? এই যে মোবাইল কোম্পানির গণিতটা দেখো, কোথায় আমি একটা করেছিলাম মোবাইল কোম্পানি, 2700 জনের গণিতটা আগেও করেছি আমরা, একটা মোবাইল কোম্পানির গণিত আগেও করেছি, তাই জন্য আমি বলে দিচ্ছি এই গণিতটা আগে করা আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে, তাই তো। মোবাইল কোম্পানির গণিতটা কোথায় গেল? না, খুঁজে পাচ্ছি না। তাহলে চলো গণিতটা করে দিতে হবে তোমাদের, তাই তো। গণিতটা পাচ্ছি না এই সময়। এই তোটা দেখো, কম্পিউটার কোম্পানি দেখো, সেই সেম। আমরা কত দাগেরটা করছি গো? 8-এর দাগেরটা করছি। এখানে কি বলেছে? আরে মোবাইল তৈরির জন্য। আর এখানে দেখো 7-এর দাগে দিয়েছে, দেখো আরে কম্পিউটার তৈরির জন্য, সেই একই মান, শুধু মোবাইলের জায়গায় কম্পিউটার দিয়ে দিচ্ছে, আর সব মান একই। এই গণিতটা যা এবং এই গণিতটা তা হুবহু এক, শুধু মোবাইলের জায়গায় এখানে কম্পিউটার দিয়েছে। তাহলে ওখান থেকে তোমরা দেখে নেবে জিনিসটা সুন্দর করে, আর তা না হলে আমরা মোবাইল কোম্পানি দিয়ে করেছি, এখান থেকে দেখে নাও সুন্দর করে, ঠিক আছে। মোবাইল দিয়েই করেছি, একদম পারফেক্ট যেমন হয় তেমন করেছি।
পরের প্রশ্ন দেখো, তিনেরটা, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ ত্রিভুজ অঙ্কন করো এবং তার কোণগুলির নাম লেখো, মান কোণগুলির মানও লেখো, তাই তো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ, একটা সমকোণী আঁকবে 90 ডিগ্রি, ভুল করেছি, সমকোণী সমদ্বিবাহু, তাই তো? দুটো 45 হবে, একটা 90 হবে, তাহলে সমকোণী দুটো বাহু সমান, এটা একটা সমকোণ। ধরো এই বাহুটা এ বি সি, তাহলে এই কোণটা সমকোণ, এটা 90 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি, এটা 45, এর নাম দেবে কোণ এ বি সি, বি এ সি, যত কোণ সেরকম। চারেরটা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যেটি এত এত দ্বারা বিভাজ্য। তাহলে 4 অঙ্কের দেখো, প্রথমে আমরা লসাগু করবো সবগুলো। 504 3 অঙ্কের সংখ্যা, তাই না? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত না 1008। 504কে আমি যদি 2 দিয়ে গুণ করি, তাই না, তাহলে 1008, এটাকে দিই 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তার সঙ্গে যা গুণ করবো তার থেকে বেশি বেশি হবে, কম হবে না। তাহলে সবচেয়ে ছোটো হচ্ছে 2 দিয়ে গুণ করলে, কারণ 1 দিয়ে গুণ করলে একই থাকবে, 2 দিয়ে গুণ করলে 504কে তো 808, এর থেকে যাই সংখ্যা দেবো পরপর উপর দিকে যাবে, তাই না? সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 1008। পাঁচেরটা একটা সরল দিয়েছে, খুব সুন্দর রেখা বন্ধনী সরল। তো দেখো সরলটা কি দিয়েছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, সরলটাকে এখানে তোলা হয়েছে, সেখান থেকে আমরা গণিতগুলো করব। দেখো প্রথমে আমরা কি রেখা বন্ধনীর কাজ করব। 11 আর 3 14 হয়, এটা আগে করে 14×56, এটা বিয়োগ করলে কত হবে? এটা থেকে কত বিয়োগ করলে 56 থেকে 54। এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, দ্বিতীয় বন্ধনীর কাজ করার পর আমরা তৃতীয় বন্ধনীর কাজ করলাম, তৃতীয় বন্ধনীর কাজ করার পর এখানে যোগ ভাগ করলাম এবং শেষে এরটা 7 3 21 করলাম, 21 21 1 আর 10 একে 1, 10, তাহলে সরলফল কত হবে? 10। তো আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে বলো এই বিষয়ে, এবং তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।